2-3 দিনে আপনার মনে করেন 5-6 টাকা বাড়ছে। হ্যাঁ বাড়তেই তো, আমরা 65 বিক্রি করছিলাম 2 দিন আগে, এখন বেশি 68 টাকা। সামান্য বাড়ছে কিন্তু বেচা কিনা নাই। আলু তো এমনি বাজার বাড়তি। বার্মা 1 কেজি আদার দাম পড়ে হলো 230 টাকা, চায়না আদা পড়ে হলো 220 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি শ্যামবাজার, বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় পাইকারি বাজার। আজকে 24শে মে রোজ শুক্রবার। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ঘরেই কিন্তু পেঁয়াজের যথেষ্ট আমদানি আছে, দাম কিন্তু বাড়ছে। প্রত্যেকটা ঘরে আজকে কেমন দরে বিক্রি করছে এই তথ্যটা আমরা আরবদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর কোন এলাকায় কেমন যাচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুধু ভাই কেমন আছেন? জি ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনাদের আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রির দাম একটু বেশি, তো এই জন্য একটু কম। একটু বলতে 2-3 দিনে কয় টাকা বাড়ছে? 2-3 দিনে আপনার মনে করেন 5-6 টাকা বাড়ছে। 5-6 টাকা বাড়ছে, মানে 58 টাকার পেঁয়াজ হয়েছে এখন আপনার 64-65 দিলে ভালো দাম। 65 মানে সব পেঁয়াজ একই রেট হয়ে গেছে নাকি? সব পেঁয়াজ হয়তো দেখা যাচ্ছে যে 19-20, হয়তো 1 টাকা 1.5 টাকা ডিফারেন্স। 1 টাকা 1.5 টাকা বেশি। জি জি। আজ আপনি কোথায় টাকার পেঁয়াজ বিক্রি করছেন? আপনার ঘরে তো পেঁয়াজ ভরপুর। পেঁয়াজ আছে রাজবাড়ী, ফরিদপুর, তারপর মাগুরা, এরপরে পাবনা সব জায়গারই পেঁয়াজ আছে। জি, সব জায়গায় কম বেশি আছে। আচ্ছা, লাঙ্গলবাদ সবচেয়ে বড় নাকি হাট? জি, ওটা আপনার বড় হাট বাংলাদেশের মধ্যে। ওরা বাংলাদেশের ভিতর মানে পল্লী এলাকার ভিতর সবচেয়ে বড় হাট ওইটা। কোথায় পেঁয়াজ উঠে এখানে? ওইখানে মনে করেন যে আপনার মাগুরা, এদিকে আপনার ঝিনাইদহ, রাজবাড়ী, কুষ্টিয়ার, মানে 4টে জেলার মাল ওই একটা হাটে ওঠে। এখানে ব্যাপারীদের আনাগোনা কেমন হয়? ব্যাপারে এত মনে করেন কিনে পাঠায়, এরা তোকে আসে না। কত কেনা বেচা, কত গাড়ি কেনা বেচা হয় ওখানে? ওখানে আপনার সিজনে মোটামুটি ভালো মাল ওঠে, আর তা 100 গাড়ি তো ওঠে সিজনে ওঠে। জি জি জি। আচ্ছা, আজকে এই পেঁয়াজটা কত বিক্রি করছেন? এটা আপনার পাবনার, এটা বিক্রি করছে আমরা 64 টাকা। 64 টাকা। আর এই পাপড়ের পিছনের কত টাকা? এইটাও আপনার হইলো গিয়ে পাবনা, তবে এইটাই মানে একটু মোটামুটি। এটা বিক্রি করছে আপনার 63-62। আর এইদিকের পেঁয়াজ কত বিক্রি করছেন? এটা ফরিদপুর। কত বিক্রি করছেন? ফরিদপুর এটা বেশি 63 টাকা। 63 টাকা। আর এইগুলো? এটা আপনার মাগুরা। কত বিক্রি করছেন মাগুরাটা? মাগুরা এটা আপনার আজকে বিক্রি 65 দাম চাই, কিন্তু 65 টাকা নেয় না। হয়তো 2 টাকা 3 টাকা বেচা যাবে। ব্যাপারীদের লাভ হচ্ছে? ব্যাপারীদের মনে করেন কালকে যারা কেনছে এদের তো লাভ হবে না, আসল হবে। দেখা যায় 2-3 দিন আগে যারা কেনছে তাদের লাভ হবে, কিন্তু 2-3 দিন আগের মাল তো নাই। ডেলির মাল ডেলি আছে, ডেলি শেষ। আচ্ছা, আর এই মালটা কোথায় ভাইয়া? এরা ফরিদপুর নগরকান্দা। পেঁয়াজ কত বিক্রি করছেন? এটা বিক্রি করছে 62 টাকা। 62। আর এটা কি মোটা নাকি একটু? এটা একটু মোটা। কত বিক্রি করছেন এটা? এটা মোটা, এটা হলো আপনার পাবনার মাল। এটা বেশি 63-64। পেঁয়াজের বাজার বাড়ছে 4-5 টাকা। এটা যেটা আছে আরো বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কাঁচা মাল তো বুঝছেন বলা যাচ্ছে না, ওই যে আপনার ইন্ডিয়ান ট্যাক্স বসাইছে, তো পত্তা বেশি আইবিল, এই কারণে দেশি দাম একটু বাড়ছে। এই ইন্ডিয়ান মাল আসছিল না, ওই সময় বাজারটা ভালো ছিল, প্রায় 54-55 টাকা বাজার হয়েছিল। আর এই যেই শুনছে যে আসছে ট্যাক্স ভ্যাট বসাইছে, এই কথা শুনে মনে করেন আরো 10 টাকা বাড়ছে। নাহলে এমনটি হওয়ার কথা ছিল না। এবার এত বাড়তো না। এবার তো যথেষ্ট পেঁয়াজ উৎপাদন হয়েছে না, এবার আল্লাহর রহমতে এবার মোটামুটি ভালো পেঁয়াজ। তারপরে দাম কমছে না? তারপরও দাম কমছে না। জি জি। অন্যান্য সবজি সবকিছুর দামই তো বেশি। হ্যাঁ, অন্যান্য সবজির তুলনায় পেঁয়াজ আপনার যারা ক্ষেত খামারে কাজ করে সে কিষানের দাম বেশি, সার পাশের দাম বেশি, গৃহস্থ করে তো এটা পোষাইতে হইব, বাঁচতে হবে। এটা আসলে তেমন না, দেখতে হবে। এটা আসলে তেমন বাড়েনি আর কি। না 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 না, এরকম বাড়েনি। যারা মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করছে 100 টাকা 120 টাকা, এখন এটা তো বিক্রি করছে, এরা তো মনে করেন যে প্রচুর টাকা লাভ হয়েছে আল্লাহর রহমতে। মুড়ি কাটা পেঁয়াজ, যে মেহেরপুরি পেঁয়াজ যে দাম বিক্রি করছি, আল্লাহ 10 টাকা 15 টাকার মাল, সেই মাল এবার বেশি 90-95-100 টাকা, 80 টাকা 85 টাকা কেজি। মোটামুটি এরা মেহেরপুর আলার এবার টাকা নিয়ে গেছে, প্রচুর টাকা নিয়েছে। যাই হোক, বাজার স্থিতিশীল থাকে আমরা প্রত্যাশা করছি। একটু ঠিকানা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আর আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। একটু মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বার 01715
978036। শ্যামবাজারের রাজশাহী ভান্ডারে নিয়ে এসেছি। আজকে তারা কেমন বিক্রি করছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। বাজার তো বাড়ছে সব পেঁয়াজ, আপনাদের পাবনার পেঁয়াজ কি বাড়ছে? হ্যাঁ বাড়তেই তো। পাবনা 65 বিক্রি করছিলাম 2 দিন আগে, এখন বেশি 68 টাকা। 68 টাকা বিক্রি করছেন। এই সব পেঁয়াজে কি 68 টাকা? হ্যাঁ হ্যাঁ 68 টাকা। আসলে সবাইকে দিবেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনি লাগলে আপনারা দেবো। তাই। আর মানুষজন মানে সামনে ঈদ উপলক্ষে কি বাড়ায় দিবেন কবে থেকে? না, পেঁয়াজ বাড়লে সমস্যা, এইটাই ঠিক আছে। এটা ঠিক আছে। এটা খাবেন তো নাকি? আশা করা যায়। আমার তো মনে হয় না আপনি এই পেঁয়াজ আর সামনের সপ্তাহে বিক্রি করবেন। পেঁয়াজ এইভাবেই থাকবে। পেঁয়াজের দেশে প্রচুর পরিমাণ আমদানি আছে, প্লাস এবার প্রচুর ফলন হয়েছে ভালো, পেঁয়াজের অভাব নেই দেশে। এই জন্য উচিত সাধারণ জনগণকে রয়েছে কিনা আপনার যে পরিমাণ পিস জন্মেছে, বাইরের কোনো পিস দরকার নাই যদি কৃষক যদি ঠিক মতো বিক্রি করে এবং সাধারণ ক্রেতারা পরিমিত কিনে। হ্যাঁ, পরিমিত আপনার হাই হুতাশ হলে আমরা তো হুজুকি বাঙালি। আজকে একটা নিউজ হইব, কালকে বাজার কম, কালকে বাজার বাড়তি। খালি মিডিয়াতে কইব যে আইতা আছে আইতাছে, আইবো ঈদের পরে আইবো বলে শুনতেছি। আইলে পরে ওই কাম হইতো না তো। ডলার হইছে 120 টাকা, $1 হইছে 120 টাকা। আচ্ছা, একটু ঠিকানাটা বলেন। মেসাজ রাজশাহী ভান্ডার, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বারটা দেন। কারো অরিজিনাল দেশি পেঁয়াজ লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বারটা দেন। বাছাই করা পেঁয়াজ 01755912990। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রচুর আমদানি পেঁয়াজের দাম কিভাবে কমছে না বাড়ছে? সামান্য বাড়ছে, কিন্তু বেচা কিনা নাই। বেচা কিনা নেই। এই 2-3 দিনে প্রায় কয় টাকা বাড়ছে? এই 2-3 টাকা। 2-3 টাকা নাকি 5 টাকা বাড়ছে? 2-3 টাকা বাড়ছে। 2-3 টাকা বাড়ছে। আচ্ছা, এইটা কত বিক্রি করছেন? এটা হলো 63। 63। এটা ফরিদপুরের? এটা ফরিদপুর। এই সবগুলো কি ফরিদপুর? এটা পাবনা। এই পাবনা কত বিক্রি করছেন? 65। 65। আর কি পেঁয়াজ আছে? আর মাগুরা আছে 64। মাগুরা 64। এটা শৈলকুপার পেঁয়াজ নাই? হ্যাঁ, শৈলকুপা না। আর কোন গার্বেজ নাই। আর আছে যে পাবনার কত দিয়ে আছে, মানিকগঞ্জের দিয়ে আছে। মানিকগঞ্জ কত বিক্রি হচ্ছে? মানিকগঞ্জে- মানিকগঞ্জে এই পেঁয়াজ আছে না? এই পেঁয়াজ আছে। এটা হচ্ছে মানিকগঞ্জের পেঁয়াজ। ভাই মানিকগঞ্জের পেঁয়াজ কত? যে যাবে পেঁয়াজের দাম আর কমছে না। না, ঈদের আগ কোন দর কমবো না। এখন সাধারণ জনগণ যদি কম খায় তাহলে কমবে। জনগণ কম খাবো কেমতে? জনগণ কম খাওয়াই দিলে হাটে যাই দিব। হাটে বুঝছেন, হাটে যাই দিব। হাটে না গেলে কাম হবো না। অসংখ্য ধন্যবাদ। মেসার্স বাণিজ্যালয় সবচেয়ে বড় আলুর আড়ত আজকে এখানে কেমন যাচ্ছে দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান বেচা বিক্রি কেমন হচ্ছে? আছে মোটামুটি একটু কম। আপনাদের ঘর সবচেয়ে শ্যামবাজার মধ্যে সবচেয়ে বড় এবং আলু সব ধরনের আলুই পাওয়া যায় বেশি আমাদের বেশি। বাজার কি বলে? বাজার কিছুদিন ধরে আমার 15-20 দিন ধরে একবারই আছে, তারপরে অনেক একটু কমের দিকে যাচ্ছে। আমরা কতদিন বিক্রি করছেন? আমরা 240-44 বেছিলাম, মানে 41-42-40 এর ভিতরে আছে। দাম কি কমবে আরো? কমার রান্না করবে নির্ভর করবো যে আমদানি বেশি হলে দাম কমবো, আর কম থাকলে তারপরে বেচা কিনে কমই। বেশি যে একটা বাড়বো গতি মনে টানে না, মনে টানে না। আলু তো এমনি বাজার বাড়তি, এমনি বাজার আর না বাড়াটাই ভালো। এটাই ঠিক আছে। মানুষ যে খাইতে পারে। এই যে রাজশাহী আলু মনে হচ্ছে খুব ভালো আলু, কত বিক্রি করছে? এটা জয়পুর আলু, এটা বেচতেছি 43 টাকা। জয়পুরের 42 টাকা, 42 টাকা, এটা না 43, সব দিকেই বেচতেছি। আর রাজশাহী আলু কত বিক্রি? রাজশাহী আলু বেচতেছি এটা 44 টাকা। এই যে 44 টাকা। এটা এটা 44 টাকা। এটা রাজশাহী আলু। দুইটা আলুর কোয়ালিটি ভালো। হ্যাঁ, দুটোটা ভালো। এটাও ভালো, এটাও ভালো। এটা আলু ভালো সব চলে। এটা 44 বেশি, অত 30 পয়সা কম দিয়ে কি লাগে 3-4-5টা বেশি নিলে। আর এই আলুর গুলো কি খবর? এই আলু এটি মুন্সিগঞ্জ। এই আলুটা 43 টাকা বেছিলাম, মানে বেচা তাহলে বলছে 41 টাকা। 41 টাকা জি। দিচ্ছেন তো? জি, কম বাবার বেচা কিনা কম। আসলে দিবেন তো? আছে। আর এই আলু কোথায় গাড়ি গুলো? এটা মুন্সিগঞ্জ। এটা হলো আপনার শেরপুর। শেরপুর কত বিক্রি করছে? এটি বেচা 44 টাকা, 43 টাকা, আটা না 44 টাকা, 43 টাকা। জি। আর এই আলুগুলো? আর এটা হলো মুন্সিগঞ্জ স্টোর অলরেডি। স্টোরেল কত যাচ্ছে? এটা আগে বেচছিলাম 42 টাকা, এখন পত্তা হয় না, আবার কমাই বেচতেছি। এখন আমি বেচতেছি 41 টাকা। 41। আর এইগুলো? এগুলা 41 টাকা না 42 টাকা, এই পর্যায়ে আছে। এই পর্যায়ে। আরে ছোট আলুগুলো কত বিক্রি করছে? ছোট বেচতেছি 27-28। এই আলুগুলো কিন্তু অনেক ভালো আলু। আলু ভালো, এই আলুগুলো অনেক ভালো। এগুলা ভালো। তারপরে যেগুলো আছে বেচতেছি 42 টাকা, 41 টাকা, 41 টাকা, এটাকে 41 এটা 41 টাকা।
আর এই যে মাটি এটি বড় আলু, হ্যাঁ। এটি বেচতেছি 42, 42 টাকা। 41, 41। 43। আচ্ছা, আপনারা বগুড়ার লাল আলুটা বিক্রি করেন না? যেটা ছোট বগুড়া ছোট লাল আলু ছোট ছোট। না, ওটা আবার আমাদের এটা কানগুলো বাজারে পাওয়া যায়, আমাকে দিকে আবার ওটা আসে কম। ওটার দাম একটু বেশি। ওটা দাম বেশি, আবার আমার আলুটা মুন্সিগঞ্জের সাইডটা আমাকে তো মুন্সিগঞ্জের আলুটা আমার সামাদের দামই বেশি হয়, জি। এই জন্য ওই আলুটা টানে না। মুন্সিগঞ্জের আলুটা তো দাম এমনি কম থাকে, গৃহস্থ আনে কম বেশ থাকে, সব পদের আলু আসে, আচ্ছা, এই জন্য মানে ইয়ার আলুটা আমরা কম আনি, আর আনলাইনে বেচাই না। আর এরা তো 5 কেজি করে বান্ধা বেচে, আমরা তো বস্তা বেশি, কয়েক বস্তা আলু আলুটা নেয় না কেউ। মুন্সিগঞ্জের আলু বেশি খায় নাকি রাজশাহীর আলু বেশি খায়? মুন্সিগঞ্জের আলু খাওয়ার স্বাদ বেশি, আর রাজশাহী আলুটা দেখায় সুন্দর, দেখায় সুন্দর, এই আর কি। কিন্তু মুন্সিগঞ্জের আলুটা আমরা বেচতেছি মুন্সিগঞ্জের আলু বেশি। বেশি বিক্রি রাজশাহী করছে। বেশি হলে মনে করেন হয়তো 100 আর মুন্সিগঞ্জের বেশি 500 500। তার মানে মুন্সিগঞ্জ চলে বেশি। চলে বেশি। ঠিকানাটা বলেন। ঠিক আছে, মেসেজ বাণিজ্যালয়, লালগুটি, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বারটা দেন। 01786756509। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রচুর রসুন আদা আছে, দাম তো বেড়ে গেছে। আপনারা দেখতেছেন দাম বাড়ছে। চায়না, ইন্দোনেশিয়া, যে কোনো দেশে, বার্মা এক কেজি আদার দাম পড়ে হলো 230 টাকা। চায়না আদা পড়ে হলো 220 টাকা। ইন্দোনেশিয়া আদা পড়ে 220 টাকা। আপনি কিভাবে দেখলেন বাংলাদেশের দাম বেশি? সেই হিসেবে বাংলাদেশ ঠিকই আছে। হ্যাঁ, ওই হিসেবে বাংলাদেশে এখন ইম্পোর্টারের লাভ হচ্ছে না, যে লাভ হইতেছে আহামরি জি। 2-3 টাকা লাভ হচ্ছে, 5 টাকা লাভ হইতেছে পার কেজিতে। আহামরি এখনো লাভ হয় না। আচ্ছা, এলসি পেঁয়াজ আসার পরে কিন্তু পেঁয়াজ ওইভাবে ইয়া হলো না আর কি, হ্যাঁ, মানে প্রভাব পড়লো না বাংলাদেশে। এলসিপিএজ এর আসে প্রভাব পড়ে না, এই কারণে এলসিপিএজ ওই পরিমাণ আসে না বাংলা। ওই যে আপনার ডিউটি বেশি, তারপর আপনার হলো ইন্ডিয়াতে বেশি, ওই যে ওরা একটা নেফেট বাড়াইছে, নেফেটের জন্য বেশি, এই জন্য পেজ আসে না। নেফেট কমিয়ে দিলে এবং ডিউটি উঠে দিলে অবশ্যই পেজ আসবে। এবং করবে, ইন্ডিয়া সরকার করবে, ইন্ডিয়া সরকার করবে শুনছি, এই মাসের লাস্টে উঠিয়ে দিবে, নির্বাচনের পরে নেফেট উঠিয়ে দিবে। আচ্ছা। নেফেট উঠাইলে দাম কমবে এবং আমদানি হবে। আমদানি হবে আশা করে। আশা করি আমদানি হবে। আচ্ছা ভাইজান, এই ঘরে তো সব ধরনের রসুন আদাই আছে, আমাদের দেশি রসুনের খবর কি গুলো? বেশি রসুন 190 টাকা, 180 টাকা। 190, ভালোটা 190, 180 টাকা একটু নীলটা। আর আদার কি খবর? এই যে আদা চায়নাতে বিক্রি করতেছি 220 টাকা, 10 টাকা। এটা বিক্রি করতেছি 195 টাকা। 195 টাকা। আর অফ হোয়াইট রসুন কত যাচ্ছে? অফ হোয়াইট বেচতেছি 195 টাকা। 195 টাকা। আর হোয়াইটটা যাচ্ছে নরমালটা বেচতেছি 182, 80। 182, 80। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।